সুমন, আজ নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আমরা সকালবেলা থেকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখেছি। আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ কিন্তু তাপপ্রবাহ চলছে দেশে। সেই তাপপ্রবাহের কিন্তু কিছুটা প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতেও। আমরা কাঁচা বাজারের চিত্রটি যদি আপনাদের বলি, কাঁচা বাজারে অন্যান্য সবজির দাম কিছু স্থিতিশীল থাকলেও কিছু সবজির দাম বেড়েছে। আমরা যেমনটি দেখেছি যে কাঁচামরিচের দাম বেড়েছে। কাঁচামরিচ যেটি গত সপ্তাহে যেই কাঁচামরিচ 160 টাকা বা পোয়াতে, বা যেমনটি বিক্রেতারা বলেছেন যে 250 গ্রাম কাঁচামরিচে 20 টাকা বেড়েছে। এমন এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে পেঁয়াজের দামও কিন্তু বেড়েছে। পেঁয়াজ গত সপ্তাহে যেমনটি দেখেছিলাম 50 টাকা কেজি, সেই পেঁয়াজ কিন্তু 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একই চিত্র আলুতেও দেখেছি, কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা বেড়েছে। এছাড়া অন্যান্য যে সবজি, সিজনাল সবজি, সেগুলোর দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। ক্রেতারা সন্তুষ্ট প্রকাশ করেছে। পাশাপাশি আমি যদি আপনাদের বলি যে রমজানের শুরুতে কিন্তু বেশ কিছু পণ্যের দাম বেড়েছিল, বিশেষ করে মুরগির মাংসের দাম বেড়েছিল। রমজানের শেষের দিকে কিন্তু সেটি আবার স্থিতিশীল হয়েছিল। ঈদের পরে কিন্তু নতুন করে আবার মুরগির মাংসের দাম বেড়েছে। আমরা যেমনটি দেখেছি যে ব্রয়লার মুরগি 220 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা যদি সোনালী মুরগির কথা বলি, সোনালী মুরগির দাম কিন্তু ব্যাপক হারে বেড়েছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা যেটি আমাদের জানিয়েছেন যে গত সপ্তাহে যে সোনালী মুরগি কেজি 320 টাকা বিক্রি হয়েছে বা 30 টাকা বিক্রি হয়েছে, সেই সোনালী মুরগি কিন্তু এ সপ্তাহে বিক্রি হচ্ছে 380 টাকায়, অর্থাৎ কেজিতে প্রায় 60 টাকা পর্যন্ত বেড়েছে। একই চিত্র কিন্তু আমরা দেখেছি গরু খাসিতেও কেজিতে 10 টাকা করে বেড়েছে। অর্থাৎ আমরা যদি গড় বলি, মাংসের বাজারে 20 থেকে 30 টাকা বেড়েছে কেজিতে, সবজির বাজারেও কিছুটা বেড়েছে। আমরা যদি তেলের চিত্রটি বলি, আপনারা জানেন যে গেল সপ্তাহে কিন্তু সয়াবিন তেলের দাম, সরকারিভাবে বোতলজাত সয়াবিন তেলের দাম কেজিতে 4 টাকা কমানো বা বাড়ানো হয়েছে। আমরা বাজারে যেটি দেখেছি যে আগের যে সয়াবিন তেল, সেটিও কিন্তু বিক্রি হচ্ছে নতুন দামে। আমরা আরও যদি বলি, নতুন করে এই কোরবানির ঈদ আসার আগেও কিন্তু মশলার দাম কিছুটা বাড়ে, সেই চিত্র কিন্তু আগেই শুরু হয়েছে। আমরা দেখেছি যে মশলার দামে কিছুটা প্রভাব পড়েছে, দাম বেড়েছে, বিক্রেতারা বা সেটি বলছেন। তবে ক্রেতারা যেমনটি বলছেন যে বাজার তদারকিকে দায়ী করছেন, বাজার তদারকির অভাবে কিছু পণ্যের দাম অযথা বেড়েছে, এমনটি বলছেন। আমাদের আরেক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়। আপনি জানাবেন যে আসলে চট্টগ্রামের কাঁচা বাজারের চিত্রটি কেমন এবং এই তাপদাহে কোনো প্রভাব পড়েছে কিনা। ডমিক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমিক্স ফ্রেশ গার্ড। ধন্যবাদ মাসুদ আপনাকে। আপনি যেমনটা ঢাকার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামের বাজারে আমরা ছুটে এসেছি। সকাল বেলায় দেখতে পাচ্ছেন ছুটির দিন, তার কারণে ক্রেতাদের সমাগম যেমনটা বেড়েছে, তেমনিভাবে পণ্যগুলো সাজিয়ে রাখা হয়েছে দোকানগুলোতে। মশলা জাতীয় যে পণ্য, এসব পণ্যের দাম দেখা যাচ্ছে অনেক বাড়তে শুরু করেছে, যেহেতু সামনে রমজান, সামনে কোরবানি ঈদে কিন্তু আসলে এসব পণ্যের চাহিদা অনেকটা বেড়ে যায়। তো ঠিক এই সময়টার মধ্যে আমরা দেখছি এলাচ, জিরা থেকে নিয়ে অন্যান্য যে মশলা জাতীয় পণ্য আছে, এসব পণ্যের দাম অনেক বেড়ে গেছে। একই সাথে যে মাংসের বাজার আমরা দেখাতে যাচ্ছি, মাংসের কোনো কমতি নেই। গরু মাংস এখন বিত্তবানদের দখলে চলে গেছে। 950 থেকে আবার 900 টাকা কেজিতে তারা বিক্রি করছে। যে মাংসগুলো সাজিয়ে রাখা হয়েছে, এখানে যারা নিম্নআয়ের মানুষ, তারা গরু মাংসের স্বাদ কিন্তু নিতে পারছে না। তবে এলাকায় অনেক ধরনের ব্যক্তিগত উদ্যোগে, কোনো সংগঠনের উদ্যোগে, কোনো কাউন্সিলরদের উদ্যোগে কিন্তু যে গরু মাংস বিক্রি করা হচ্ছে, এসব গরু মাংস বিক্রি করার কারণে কিন্তু ওখানে একটু আমরা দেখেছি দামটা কিছুটা কম। ঠিক এই জায়গা থেকে অনেকজন কিনছে। ব্রয়লার মুরগির দামও আমরা দেখছি অনেক বেশি এখন, যেহেতু গরিবের মাংস নামে পরিচিত এই ব্রয়লার মুরগিও এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই বলে আমাদেরকে জানিয়েছেন। 200 টাকার উপরে কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে। সোনালী মুরগির দাম অনেক বেশি, দেশি মোরগের দাম এখন অনেক বেশি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।